السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 4 জিলহজ 1445 হিজরি মোতাবেক 10 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর এই দিনগুলিতে হয়ে আসছে। আমরা আলহামদুলিল্লাহ কিতাবুল হজ 27টি পর্বে শেষ করেছি। তারপরে উমরার 3টি পর্ব, তারপরে হজ উমরা এহরাম সংক্রান্ত আরও 4টি পর্ব, আর তারপরে ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত সম্পর্কে 2টি পর্বে সহিহ বুখারীর হাদিসগুলি আমরা শেষ করেছি। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কিতাবুল হজ শেষ হয়েছে, তার আগে যাকাত শেষ হয়েছে, আর সালাত তাও শেষ হয়েছে, আর সিয়াম আমরা আগেই করে নিয়েছিলাম, যদিও এখানে সহিহ বুখারীতে সিয়ামের পর্বটি এই হজের পরে এসেছে। অর্থাৎ এখন শুরু হবে কিতাবুস সওম। কিতাবুস সওম শুরু হবে 1891 নম্বর হাদিস থেকে। 1890 ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত শেষ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এবাদতের যতগুলি পর্ব বা হাদিস সহিহ বুখারীতে মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। এবাদত, সালাত, যাকাত, সিয়াম আর হজ, এগুলি আমরা শেষ করে ফেলেছি। তার আগে কিতাবুল ঈমান, তাহলে ইসলামের যে 5টি রুকন এগুলি নিয়ে আলোচনা হয়ে গেছে, আরকান ঈমানও মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের অন্য অন্য পর্বগুলি শুরু হবে ইনশাআল্লাহ। জি, তো এরপরে যে পর্বগুলি আসছে তার একটি হচ্ছে কিতাবুল বয়ু, ব্যবসা বাণিজ্যের পর্ব। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের আলোচনা আর চাইতে গুরুত্বপূর্ণ কিছু পর্ব রয়েছে, সেগুলি আগে আলোচনা করার প্রয়োজন মনে করছি। কারণ আমরা একদিক থেকে যদি আলোচনা করি তো সহিহ বুখারী শেষ করতে কত বছর লাগবে আল্লাহ ভালো জানছেন। আল্লাহ সম্পূর্ণ পুরা করার তৌফিক দান করুন, এটাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং দোয়া করেন, আশা করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করেন। তবে আল আহম ফাল মহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কিছু অধ্যায় আছে যেগুলি নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়েছে অন্য কিতাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী, তাতে যতগুলি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি সব আলোচনা হয়ে গেছে। বদর, ওহদ, খন্দক, খাইবার সব হয়ে গেছে, তাই না? তো মাগাজিও একটি পর্ব আছে, লম্বা পর্ব, তাতেও দীর্ঘ সময় লাগবে ওগুলো শুরু করলে। আর ওই বিষয়গুলি যেহেতু অলরেডি আলোচনা আছে, সিরাতুন নবীতে 110টি পর্ব আলোচনা আছে, তাই না? তো এটাও পরে করব। আর তার সাথে কিতাবুল জিহাদ, তো জেহাদের বিষয়গুলি, জেহাদ আর মাগাজি কাছাকাছি বিষয়, এই বিষয়গুলিও আলোচনা মোটামুটি হয়েছে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এরপরে যেখান থেকে শুরু করব এই সহিহ বুখারীতে, সেটা হচ্ছে কিতাব বাদইল খালক, সৃষ্টির সূচনা, সৃষ্টির সূচনা। তারপরে আম্বিয়াদের আহাদিসুল আম্বিয়া, আম্বিয়াদের জীবনী অথবা আম্বিয়াদের সম্পর্কে যেসব হাদিসগুলি রয়েছে নবী রাসূলগণ সম্পর্কে, একটা বড় পর্ব রয়েছে। আর তারপরে ইনশাআল্লাহ কিতাবুল মানাকিব, মানে সাহাবায়ে কেরাম এবং মুহাজিরিন আনসার, উম্মাহাতুল মুমিনিন, তাদের ফাজাইল ফজিলত সম্পর্কে হাদিসগুলি আসছে। ইনশাআল্লাহ ওইভাবে আমরা ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর শেষ পর্ব হচ্ছে কিতাবুত তাওহীদ, কিতাব তাওহীদ, জি, সব শেষে এসছে। ঈমান দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ঈমান আগে ছোট্ট একটা পর্ব আছে ওয়াহির, কারণ ওয়াহির মাধ্যমে ঈমান, ওয়াহির মাধ্যমে আকীদা, ইবাদত, সেজন্য ওয়াহি দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরু করেছেন আর শেষ করেছেন কি দিয়ে? কিতাবুত তাওহীদ দিয়ে। তো ইনশাআল্লাহ তাআলা
এই পর্বগুলি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করার পরে কয়েকটা পর্ব থাকবে, শেষে আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলি আলোচনা করব। তো হজ বা ঈদুল আজহা কাছে চলে আসছে। এই সপ্তাহে আমাদের ইসলামী সেন্টার বন্ধ হয়ে যাবে, আগামীকালকে শেষ দর্শ থাকবে। তো এই জন্য এখন যেহেতু আমাদের শেষ আলোচনা কি হলো, সহিহ বুখারীতে ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত, মদিনার ফজিলত সম্পর্কে হাদিসগুলি সহিহ বুখারীতে যেগুলি রয়েছে, এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে আরও কিছু অতিরিক্ত হাদিস রয়েছে। কিছু সহি রয়েছে, কিছু জয়ীফও রয়েছে। তো জয়ীফ আমরা আলোচনা করব না, আর প্রয়োজন নেই, জয়ীফ দলিলও নয়। কিছু সহি হাদিস সহি মুসলিমে রয়েছে যেগুলি সহি বুখারীতে নেই। আর তারপরে আমরা হাদিসের আলোকে যখন আলোচনা করলাম ধারাবাহিকভাবে, তো কথাগুলি গোছানো ওইভাবে নেই। এজন্য বিষয়ভিত্তিক আমি আজকে ফাজাইলুল মদিনা আলোচনা করব, মদিনার ফজিলত। মদিনা ফজিলত সম্পর্কে দেখলাম যে অনেকগুলি ফজিলতের দিক রয়েছে। আমি যতটা আপনাদের জন্য কালেকশন করেছি তা 25টি ফজিলত, মদিনার ফজিলত 25টি ফজিলত আমার সামনে আছে। আর একদিনে হয়তো সম্ভব হবে না, কারণ দলিল ছাড়া এমনি যদি পয়েন্টগুলো বলে দিই তাহলে তো শেষ হয়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেবো। কিন্তু বিনা দলিলে কথা বলা তো আর অত শক্তিশালী হবে না, তাই না? দলিলগুলি কমপক্ষে সংক্ষেপে বলা, তারপরে দলিলগুলোর রেফারেন্স বলা, কোন কিতাবে আছে। তো এগুলি অত্যন্ত জরুরি, যার ফলে হয়তো আজকে আর আগামীকালকে দুটো পর্ব আমরা ফাজাইলুল মদিনা আলোচনা করব, মদিনার ফজিলত বিষয়ভিত্তিক, যার সম্পর্ক সহিহ বুখারীর এই মদিনার ফজিলতের হাদিসগুলির সাথে মূলত। তো 1 নম্বর মদিনার ফজিলতে যে বিষয়টি, সেটা হচ্ছে মদিনা অনেকগুলি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। মদিনার বেশ কিছু কি রয়েছে, গুণবাচক নাম রয়েছে। কিছু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো সহিহ, আর কিছু সালাফ থেকে এসেছে, আর কিছু এমনি হয়তো সেগুলির দলিল ওই রকম নেই, কিন্তু বলা হয়েছে যে এগুলিও মদিনার নাম। মদিনার নাম সম্পর্কে ইমাম হাওয়ী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব রয়েছে মুজামুল বুলদান, মানে পৃথিবীর বা মুসলিম বিশ্বের বিভিন্ন শহরের এনসাইক্লোপিডিয়া। জি, তাতে 29টি নাম উল্লেখ করেছেন, বলেছেন মদিনার কয়টি নাম, 29টি। কেউ কম বর্ণনা করেছেন, কয়েকটি বর্ণনা করেছেন। তার মধ্যে কিছু নাম কোরআনে কারিমে রয়েছে। তো আমরা যে নামগুলি প্রসিদ্ধ নাম মোটামুটি সেগুলি আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর নাম হচ্ছে আল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তার নাম কি হয়ে গেল, মদিনা। কোনো কিছুর যদি একাধিক নাম থাকে, অনেকগুলি নাম থাকে, গুণবাচক নাম, তার মানে তার একটা গুরুত্ব আছে, নাহলে এত নাম কেন? একজন মানুষ যখন বাল্যজীবনে থাকে তখন শুধু ওই নামটাই তার থাকে, যে নামটা তার কে রেখেছে, বাবা রেখেছে। যেমন ছেলে মেয়ের বাবা হয় তখন আবু অমুক হয়, যখন কোনো আলেম হয় তখন শেখ, আল্লামা, শেখুল হাদিস, অমুক তমুক, মুহাদ্দিস উপাধি আসলো না, আসলো না? জি। তো মদিনার যে বেশি নাম, এটা কি প্রমাণ করে? মদিনার ফজিলত, গুরুত্ব, মহত্ব প্রমাণ করে। জি, নাম হচ্ছে মদিনা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল মদিনা সংক্ষেপে। আল মদিনাকে আল মদিনাতুন নববিয়া বলা হয়েছে, এটা বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহর, আল মদিনাতুন নববিয়া মানে নবীর শহর। আর আল মদিনাতুল মুনাওয়ারা বলা জায়েজ, কিন্তু সুফিরা বলে অন্য সেন্সে, আর আমরা বলবো কোরআন সুন্নাহর অনুসারীরা আমরা অন্য সেন্সে। আল মদিনাতুল মুনাওয়ারা, মুনাওয়ারা কথাটি নূর থেকে, তাই না, আলোকিত, যা আলোকিত হয়েছে, এমন শহর যা আলোকিত শহর। কিসের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে, নবী হিজরতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্পণের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাওহীদ সুন্নাতের মাধ্যমে আলোকিত হয়েছে। তো এটা হচ্ছে সুন্নাহভিত্তিক নামের ব্যাখ্যা। আর বেদাতি সুফিদের ব্যাখ্যা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা বিকবরি রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থাকার কারণে আলোকিত। এটা বেদাতি গন্ধ আসছে।
কথা বোঝা গেছে না? দেখেন, একই নাম কিন্তু আপনি যদি ওইভাবে ব্যাখ্যা করেন তাহলে সুন্নাহভিত্তিক ব্যাখ্যা করলেন আপনি, আর এইভাবে যদি ব্যাখ্যা করেন তো আপনার মধ্যে বেদাতের গন্ধ আসছে। এখান থেকে তখন শুরু হয়ে যাবে যে কবরের মাধ্যমে যখন আলোকিত, তো কবর থেকে কিছু পাওয়া যেতে পারে, চলে গেল তখন বেরুলিবি আঁকিদা, মাজারি আঁকিদাই চলে গেল তখন। বুঝছেন? কবরের কাছে পাশে গিয়ে দোয়া করলে স্পেশাল সে দোয়া হবে, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছে, আর তার চাইতে মারাত্মক হচ্ছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করছে, যে দরখাস্ত করছে। তো মদিনা। দ্বিতীয় নাম তাইবা। তাইবা, জি, তাইবা নাম প্রসিদ্ধ এখনও নাম, জি। আর তাবা, তাবা নাম সহিহ বুখারীতে পড়লেন হাদিস, জি। আর একটি নাম হচ্ছে আরদুল হিজরা, হ্যাঁ, হিজরতের ভূমি। আরদুন মানে ভূমি, জমিন, হিজরতের ভূমি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ মক্কাতে হিজরত করেছেন। এটার অপর নাম দারুল হিজরা, আরদুল হিজরা বা দারুল হিজরা। দার মানে ঘর। এর নাম হচ্ছে কয়টি হয়ে গেল? 5টি হয়ে গেল তাহলে, না? দারুল হিজরা, আরদুল হিজরা দিয়ে। 6 নম্বর নাম হচ্ছে আদ-দার, শুধু দার, মানে এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ঘর, স্পেশাল ঘর, স্পেশাল নগরী। দার নগরীকে বলা হয়, মহল্লাকে বলা হয়। দূর, দারের বহুবচন, দূর মানে মহল্লা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান, আদ-দার বলেছেন। যারা এই আনসারীদের প্রশংসা করতে আল্লাহ বলেছেন, যারা এই মদিনার দার, দারুল ঈমান, এটা দার, এখানে যারা আশ্রয় নিয়েছে, বসবাস করেছে, তো এর নাম একটি দার, শুধু দার। ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা, শুধু কোরআনে আদ-দার বলা হয়েছে। আর আরেকটি হচ্ছে দারুল ঈমান, হ্যাঁ, ঈমানের নগরী, ঈমানের ঘর, সেটি। কয়টি হয়ে গেল? 7টি হয়ে গেল মনে হয়, 7টি। আরেকটি হচ্ছে দারুস সুন্নাহ, হ্যাঁ, সুন্নাহর এটি হচ্ছে কেন্দ্রভূমি, জি, সুন্নাহর কেন্দ্র, তাওহীদ সুন্নাহর কেন্দ্র, দারুস সুন্নাহ। আরেকটি হচ্ছে দারুস সালাম বা দারুস সালামা। আরেকটি হচ্ছে কুব্বাতুল ইসলাম, হ্যাঁ, ইসলামের গম্বুজ, হ্যাঁ, কুব্বাতুল ইসলাম। এই নামগুলি অনেকে বর্ণনা করেছেন। এর প্রাচীন নাম ছিল ইয়াসরিব, যা সূরা আহজাবে অন্যদের কথা আর উদ্ধৃতি দিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। সুতরাং ইয়াসরিব নাম বলা, কেউ বলেছেন নাজায়েজ, হারাম, কেউ বলেছেন মাকরুহ, অপছন্দনীয়, আর কেউ বলেছেন জায়েজ, কিন্তু জায়েজ নয়, বরং অপছন্দনীয়, হারাম নয় কিন্তু অপছন্দনীয়, জি। মুনাফিকরা ইয়াসরিব বলত, সুতরাং আমাদেরকে নিষেধ করা হয়েছে ইয়াসরিব বলতে, জি। মুনাফিকরা বলেছিল, ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম, হে ইয়াসরিবের লোকেরা, এইভাবে তোমাদের যে চারিদিক থেকে ঘেরাও করেছে বিভিন্ন কাফের গোত্ররা, তোমরা আর টিকতে পারবে না মদিনায়। তো মুনাফিকদের কথা আল্লাহ নকল করেছে সেখানে। কিন্তু একটি হাদিস, জয়ীফ হাদিস রয়েছে, মান সাম্মাল মাদিনাতে ইয়াসরিব, কেউ যদি ইয়াসরিব নাম মদিনার নাম কেউ ইয়াসরিব বলে, ফালিয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে যেন সে তওবা, ক্ষমা প্রার্থনা করে। হাদিস সহি নয়, হাদিসটি মুসনাদ আহমদ আছে, জয়ীফ। সহি যদি হইতো তো নাজায়েজ হতে ইয়াসরিব বললাম, নাজায়েজ নয়, তাহলে অপছন্দনীয়, মাকরুহ তানজিহ। 2 নম্বর মদিনার ফজিলত হচ্ছে মদিনার ভালোবাসা। মদিনা শহরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন এবং ভালোবাসার দোয়া করেছেন, হ্যাঁ। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাকে ভালোবাসেন, তো আমরা প্রত্যেকে আমাদের ঈমানের তাগিদে মদিনাকে ভালোবাসি, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ হাব্বিব ইলাইনাল মদিনা, হে আল্লাহ মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও, মদিনার মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও। কা হুব্বিনা মক্কা আসাদ, যেমন মক্কার ভালোবাসা ছিল বা তার চাইতেও বেশি, কারণ মক্কার জন্য তার আক্ষেপ করতেন। মাতৃভূমি ছেড়ে এসে মানুষ দূরে চলে আসলে অনেক সময় আক্ষেপ হয়, উফ কি জীবন, আত্মীয় স্বজন, ছোটোবেলার বন্ধু বান্ধব, হ্যাঁ, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো, কোথায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তাই না? যুগ যুগ ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে না, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে পড়েছেন যে যখনই মদিনার বাড়িঘরগুলি, দেয়ালগুলি দেখতে পেতেন, তখন উটনিকে দ্রুত তাড়াইতেন। কোনো ছোট বাহনে থাকলেও, হ্যাঁ, কি করতেন, নাড়া দিতেন যাতে করে একটু জলদি চলে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 1886 নম্বর হাদিস। 3 নম্বর ফজিলত, মদিনারও হারাম রয়েছে, মানে নির্দিষ্ট এলাকা সম্মানিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে।
যেমন মক্কার হারামের নির্ধারিত এলাকা রয়েছে, নির্দিষ্ট এলাকা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন, আর মদিনার হারাম ঘোষণা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ইলা সৌর, মদিনা হচ্ছে হারাম সম্মানিত এলাকা আয়ের থেকে সওর পর্যন্ত, আয়ের থেকে সওর পর্যন্ত। সহিহ বুখারী 6258। মিন আয়ের ইলা সৌর, এই সৌর শব্দটি সহিহ বুখারীতে এসেছে, কিন্তু 6258 আসবে, ওই হাদিস আসেনি। আর যে হাদিসটা আমরা এখানে পড়েছি সেখানে রয়েছে আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়ের ইলা কাজা, অমুক জায়গা পর্যন্ত, কিন্তু অমুক জায়গাটি যে সর এই কথাটি নাই কিন্তু। তাহলে একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। আল মাদিনাতু হারামুন মিন কাজা ইলা কাজা রয়েছে 1867 নম্বর হাদিস। আর একটি হাদিস রয়েছে আল মাদিনাতু, আলী রাদিয়াল্লাহু তাআলা 1870 নম্বর হাদিস, আমরা যেটি ফাজাইলে মদিনা পড়ে, আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়ের ইলা কাজা, এই জন্য বলেছেন আয়েরও বলা হয়েছে আর আয়ের। তাহলে এই হাদিসটিতে সহিহ বুখারীর যে 6258, তাতে বলা হয়েছে আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর, আয়েরও আলিফ দিয়ে আর আইর দুটোই এই পাহাড়ের নাম। আর এলা সৌর, সৌর জি, একটি শহরের বা একটি দেশের বিভিন্ন নাম থাকতে পারে, আছে না নেই? আছে। কলকাতা উদাহরণ দিই, কলকাতার আর একটি নাম হচ্ছে কলিকাতা, জানেন না? কলিকাতা। আর একটি নাম জানেন? ক্যালকাটা, ইংরেজি। হ্যাঁ, কিন্তু এখন আর চলে না লেখা, ওগুলো বাদ দিয়ে বসে বাংলাতে লিখতে হবে, এই জন্য ক্যালকাটা নিষিদ্ধ এখন লেখা, উঠে গেছে। আচ্ছা, তারপরে উর্দু ভাষীরা, হিন্দি ভাষীরা কি বলতো? কলকাতা। হ্যাঁ, আচ্ছা, দিল্লি, দিল্লি, দিল্লি। তারপরে না, নয় দিল্লি তো নয়া পুরাতন হয়ে এটার নাম একটা হয়েছে এমনি, কিন্তু দিল্লির নাম দিল্লি, ইংরেজিতে এল আগে, দিল্লি। আর আরবিতে দেহলি, এই জন্য শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলা হচ্ছে, দেহলভি। দেহলি আগের যুগে মুসলিম আমলের নাম ছিল, দেহলি নাম ছিল। ইংরেজরা এসে এটা করে দিল, হাকে পরে করে লামকে আগে করে দিল্লি করে দিল। আর এমনিতে শহরের নাম হচ্ছে দিল্লি। ইন্ডিয়া, হিন্দ, ভারত, হ্যাঁ জি, হিন্দুস্তান, এতগুলির নাম থাকতে পারে জি। চিটাগাং, চট্টগ্রাম, ময়মনসিং, ময়মনসিংহের নাম জানেন? আর একটা নাম কি? হ্যাঁ, ময়মনসিং তো বললাম। হ্যাঁ, ময়মন শাহী। এই না, মাশাআল্লাহ জানে, আমি জানছি। হ্যাঁ, না দেখেও আর পাস করে জান না। হ্যাঁ, তো ওই রকমই আয়ের আর আয়ের জি, পাহাড়টার নাম। পাহাড় এটি যে মিকাতের মসজিদ তার বাম দিকে করে সামনে রয়েছে, বিশাল পাহাড়। আর সওর পাহাড়ের কথা বলেছি। তাহলে হয়ে গেল মদিনার নির্দিষ্ট এলাকা হচ্ছে হারাম। আর হারাম মানে সম্মানিত এলাকা, এলাকার গাছ কাটা যাবে না, এইসব এলাকা পশু পাখি যেগুলো শিকারি সেগুলো শিকার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর ফজিলত হচ্ছে ফেরেশতার দ্বারা সুরক্ষিত, ফেরেশতা পাহারায় নিযুক্ত রয়েছেন মদিনার। সুতরাং এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্লেগের মহামারী, সব মহামারী নয়, মহামারীর আরবি হচ্ছে ওবা, ওবা করোনাও। ওবা যে কোনো এমন রোগ যাতে মানুষ ধাড় মরে যায়, হ্যাঁ, অসুস্থ হচ্ছে আর মরছে, আক্রান্ত হচ্ছে আর মরছে, এটাকে ওবা বলা হয়, মানে মহামারী। মহামারী যাতে অনেক লোক, হ্যাঁ, মানুষ মারা যায় তাকে মহামারী বলে। কিন্তু মহামারীর বিশেষ মহামারী হচ্ছে তাউন, প্লেগ। তো প্লেগ প্রবেশ করবে না। এই জন্য এখানে অনেকের সংশয় হয়েছিল যে হাদিস আছে তাউন প্রবেশ করবে না, তো মদিনায় কী করে করোনা হইল। আবার কিছু জাহিল বক্তারা মদিনায় করোনা হইতে পারে না। আবার আরও জাহিল, এর চাইতে বড় জাহিল মধ্যে নামাজির লোক যে উজু করে নামাজ পড়ে তাকে কোনোদিন করোনা আক্রান্ত হইতে পারে সে। তো এসব মূর্খ আসলে, বুঝতে পেরেছেন?
সংসারী তাহলে নিরসন হয়ে গেল যে তাউনের মতো বিশেষ মারাত্মক মহামারী রয়েছে, যেটা তাউন আরবিতে, সেটার নাম হচ্ছে প্লেগ। হ্যাঁ, সেটা প্রবেশ করবে না মদিনায়। জি, অন্য জায়গার লোক আক্রান্ত হইতে পারে। তো মদিনা সুরক্ষিত রয়েছে। 1881 নম্বর হাদিস আপনারা পড়েছেন। তারপরে শাম দেশ থেকে যখন মক্কা মদিনায় আক্রমণ করার জন্য আসবে একটি সেনাবাহিনী জালেম, তাদেরকে আল্লাহ বাইদা নামক স্থান, মদিনার বাইদা নামক স্থানে, যে বাইদা জুলহলিফার মসজিদের পাশে উঁচু এলাকা, যেটা সে বাইদার উঁচু জায়গায় উঠতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া উচ্চস্বরে পাঠ শুরু করতেন। জি, যখন তার উস্ত্রি বাইদা নামক স্থানে তাকে নিয়ে চলমান হইল, তখন তিনি তালবিয়া পাঠ করলেন, হাদিসে রয়েছে। জি, তো এখানে ওই সেনাবাহিনী, জালেম সেনাবাহিনীকে আল্লাহ কী করবেন? মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করবেন। হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, এটি বুখারীতে নেই, সহিহ মুসলিম 5131। ইয়াউযু আয়োজন বিল বাইতি, কোনো আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবে বাইতুল্লাহ। হ্যাঁ, ফাই আবাসু এলেহ বাসুন, ফাইব আসু এলেহ বাসুন, তখন সেনাবাহিনী পাঠানো হবে তার উপর আক্রমণ করার জন্য। ফাইজা কানু বে বাইদা ইল মদিনা, মদিনার বাইদা নামক স্থানে যখন ওই জালেম সেনাবাহিনী আসবে আক্রমণ করার জন্য, খোসে বা বহিম, তখন তাদেরকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, মাটিতে ধসিয়ে পুঁতে দেওয়া হবে। আল্লাহ ধ্বংস, ভূমিকম্প দিন। 5 নম্বর ফজিলত, তা হচ্ছে মদিনায় সারা পৃথিবী থেকে দিন, ইমান, ইসলাম সংকুচিত হয়ে চলে আসবে। দিন যখন, ইমান, ইসলাম যখন সংকুচিত হবে, তাহলে দিনের জ্ঞান, এলেম চর্চা, বড় বড় আলেম মদিনায় থাকবে, দুনিয়া ধীরে ধীরে জাহেল হইতে লাগবে দিন সম্পর্কে। আর এর পূর্বাভাস পাওয়া যাচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে। দিনের যদি গভীর জ্ঞান হাসিল করতে হয়, তাহলে মদিনায় লেখাপড়া করতে হবে, সহি জ্ঞান যদি হাসিল করতে হয়। এটা পূর্বাভাস চলে আসছে ওই অবস্থাটি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিস তো পড়েছেন, সহিহ বুখারী 1876 নম্বর হাদিস, এই ফাজাইল মদিনাতে এসছে, সুতরাং সেই হাদিস বর্ণনা করার প্রয়োজন নেই। 6 নম্বর ফজিলত হচ্ছে মদিনাবাসীর ফজিলত। মদিনাবাসী সম্মানিত আল্লাহর কাছে, এবং মদিনায় বসবাসের ফজিলত রয়েছে। প্রথম সারির মদিনাবাসী এই ইসলামের ইতিহাসে কারা? আনসার। আর আনসাররা আশ্রয় দিলেন কারাকে? মুহাজিরিনকে। তাহলে মুহাজিরিন আনসাররা হচ্ছেন মদিনার প্রথম বাসিন্দা, প্রথম লাইনের বাসিন্দা। হুম আসহাবু রাসূলিল্লাহ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমানু বিহি, তারা নবীর প্রতি ঈমান নিয়েছিলেন, ও আওয়াও, নবীকে আশ্রয় দিয়েছিলেন এই আনসারীরা। ও নাসার, তারা সর্বাত্মক সাহায্য করেছেন, রক্ত ঝরিয়েছেন, হ্যাঁ, জীবন কোরবানি করেছেন। তার সাথে এবং তারপরেও জেহাদ করে, তার সাথেও জেহাদ করেছেন, তারপরেও জেহাদ আল্লাহ রাস্তায় চালিয়ে গেছেন জান মাল দিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্ভেজাল অনুসরণ করেছেন। তাদেরকে আল্লাহ নামকরণ করেছেন ইসলামের নাম, মুহাজিরিন আনসার। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ বলেছেন। এবং তাদের সম্পর্কে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে তারা জান্নাতে যাবে। জি, জান্নাতে যাবে, সূরা তাওবার আয়াত নম্বর 100। জি, তারা যাবে, এবং তাদেরকে যারা ভালোবাসবে তারাও, কারণ যারা ভালোবাসবে সত্যিকার, তারা তাদের অনুসারী হবে। হ্যাঁ, তাদের বিরোধী হবে না, তাদের সাথে শত্রুতা রাখবে না, রাফেজি, শিয়া এবং তাদের অনুসারীদের মতো। এবং তাদের উপরে যারা সন্তুষ্টি প্রকাশ করবে এবং সন্তুষ্টির দোয়া দেবে, রাদিয়াল্লাহু আনহুম বলবে, তাদের পথের পথিক হবে। এবং যারা এই কিয়ামত পর্যন্ত মদিনায় বসবাস করবে, শর্ত হচ্ছে মুতামাসসিকান বিশারিইল্লাহি তাআলা, আল্লাহর শরীয়তকে যেন মজবুত করে ধারণ করে থাকে, দিন পালনকারী হয়, সহি আকীদা আমলের অনুসারী হয়, ইবাদত বন্দেগী পূর্ণরূপে যথাযথ আদায় করে, ফরজ ওয়াজিব, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে রাসূলুল্লাহ শহর মদিনায় যদি, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রতিষ্ঠিত রয়েছে। এই ফজিলত, এই শ্রেষ্ঠত্ব তারা হাসিল করতে পারবে, যে তারাও সম্মানিত। তাহলে জি, যতটা দিন ইসলামকে শক্ত করে ধরে থাকবে, ততটা সম্মানিত হবে এই মদিনায় বসবাস করে। তাহলে মদিনায় বসবাসের ফজিলত রয়েছে একটি শর্তের সাথে, সেটা হচ্ছে দিনকে আঁকড়ে ধরে থাকা। দিনকে যদি সহি দিন যা আল্লাহ নাজল করেছেন ধরে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তরিকায়,
তাহলে তারা সম্মানিত। কিন্তু তাদের বিপরীত পথের পথিক বেদাতি সুফি অথবা রাফেজি শিয়া যদি মদিনায় বসবাস করে তারা লাঞ্ছিত। হ্যাঁ, তা লাঞ্ছিত, অভিশপ্ত তারা। জি। 7 নম্বর ফজিলত, মদিনার প্রথম সারির সাহাবায়ে কেরাম হচ্ছেন যারা সেখানে ছিলেন আগে থেকে এবং মুহাজির যারা হিজরত করে তাদেরকে আশ্রয় দিয়েছেন, তারা হচ্ছেন আনসার, তাই না? আনসারীদের ফজিলত সম্পর্কে বিশেষ হাদিস রয়েছে। হব্বুল আনসার, আনসারীদেরকে ভালোবাসার তাগিদ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের লক্ষণ হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা, আর মুনাফিকের লক্ষণ হচ্ছে আনসারীদের সাথে বিদ্বেষ রাখা। আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসারীদেরকে ভালোবাসবে একমাত্র মুমিন মুসলিম। ওয়ালা ইউবগাযু ইল্লা মুনাফিক, আর যারা তাদের সাথে দুশমনী শত্রুতা করবে তারা হচ্ছে মুনাফিক। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যারা আনসারীদেরকে ভালোবাসবে তা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওমান আবগাযাহুম আবগাযাহুল্লাহ, যারা তাদের সাথে বিদ্বেষ রাখবে সাহাবায়ে কেরামদের সাথে, মুহাজিরিন আনসারদের সাথে, আল্লাহ তাদের সাথে বিদ্বেষ রাখবেন। সহিহ বুখারী 3499 যেটি আসবে, এবং সহিহ মুসলিম 110। জি। 8 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে কষ্ট দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। আর যদি কেউ মদিনাবাসীকে কষ্ট দেয়, মানসিক হোক, শারীরিক হোক, আর্থিক হোক, কোনো দিক থেকে হোক, পারিবারিক হোক, তাহলে আল্লাহর আযাবের সম্মুখীন হবে। আল্লাহ পকড়াও করবেন তাদেরকে, আল্লাহ ধরবেন তাদেরকে। হাদিস সহিহ মুসলিম 2426, রাসূল বলছেন লা ইউরিদু আহাদুন আহলাল মাদিনাতি বিসু, কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে খারাপ আচরণের ইচ্ছা করে, শুধু ইচ্ছা করে, খারাপ করতে পারলো না হয়তো, ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার যাওবার রাসাস, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে কি করবেন? গলিয়ে দিবেন। কেমন? যেমন সীসাকে গলিয়ে দেওয়া হয় আগুনে জ্বালিয়ে, সীসার মতো করে। এটাতে রয়েছে সীসা গলানোর কথা। অন্য রিওয়ায়াতে রয়েছে আউজাউবাল মিলহিল মা, যেমন পানিতে লবণ দিলে গলে যায়, ওইভাবে আল্লাহ আগুনে জ্বালিয়ে গলিয়ে দেবেন। আর একটা হাদিস আপনারা পড়েছেন, এখানে হাদিসটি পড়েছেন আপনারা, যে মদিনার মানুষের সাথে যারা চক্রান্ত করবে, হাদিসটি 1877 নম্বর, লা ইয়াকিদু আহলাল মাদিনাতে আহাদুন, কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ইল্লা ইনমা, তাহলে সে গলে যাবে। কামায়ান মাউল মিলহু ফিল মা, যেমন পানিতে লবণ দিলে গলে যায়, ওইভাবে গলে যায়। মানে আল্লাহ ধ্বংস করবে, দুনিয়া ধ্বংস করতে পারে, আর আখিরাত নিশ্চিত কোথায় গলাবেন? জাহান্নামে জ্বালিয়ে গলাবেন। যেমন এই হাদিসটা ব্যাখ্যা করলো যে জাহান্নামে জ্বালিয়ে তাকে গলাবেন। এই হয়ে গেল। আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদে, হাদিসটি সহিহ, মুসনাদ আহমদের হাদিস, মান আখাফা আহলাল মাদিনাতি যুলমান, কেউ যদি মদিনাবাসীকে অন্যায়ভাবে ভয় দেখায়, শুধু ভীত সন্ত্রস্ত করে। মানুষ ভয় কখন পায়? দুশমন মেরে দিবে, বাড়ির উপর আক্রমণ করে দিবে, হ্যাঁ, চুরি ডাকাতি করে নেবে, লুটপাট করে নেবে, হ্যাঁ, মানুষকে দেখলে যখন ভয় লাগে তার মানে কোনো একটা ভয় আছে। এইরকম যদি কেউ মদিনাবাসীকে ভয় দেখার ইচ্ছা করে বা ভয় দেখায়, হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, আখাফাহুল্লাহ, আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করবেন, আল্লাহ তাকে ভয়ের সম্মুখীন করবেন। মানে আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন যে হাহাকার অবস্থা, মানে আযাবের সম্মুখীন করবেন। ও আলাইহি লানাতুল্লাহ, আর তারপর আল্লাহ লানত হবে মদিনাবাসীকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। ফেরেশতাদের লানত, ওয়ান্নাস, সমস্ত মানুষের লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল সারফান ওয়ালা আদলা, ফরজ নফল আল্লাহ কিছুই কবুল করবেন না যারা মদিনাবাসীকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভীত সন্ত্রস্ত করবেন। 9 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ মদিনায় বসবাসের জন্য মুমিন মুসলিমদেরকে উৎসাহিত করেছেন। কষ্ট হইলেও এখানেই থাকো, যেও না বাইরে, জি, উৎসাহিত করেছেন। হতভাগা যারা মদিনা ছেড়ে দিয়ে অথচ মদিনায় থাকার সুযোগ আছে অন্য জায়গায় চলে যায় দুনিয়ার গরজে, তো মদিনায় থাকার জন্য রাসূল উৎসাহিত করেছেন। মদিনা থেকে অন্য জায়গায় স্থানান্তর হইতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমে 2451 নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিন আলান নাস জামানুন, এমন একটা যুগ আসবে। এই হাদিসটি সহিহ মুসলিমে, তাহলে বুখারীতে নেই, কিন্তু অন্য হাদিস বুখারীতে আছে সংক্ষেপে। ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা সময় আসবে মানুষের ওপর, ইয়াদউর রাজুল ইবনে আম্মি ওয়া করিবাহু,
মানুষ নিজের চাচাতো ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে বলবে, ডাকবে যে কি করছো মদিনায় থেকে, হালুম্মা ইলা রাখা, চলো সুখী জীবন গড়ার জন্য, চলো ইউরোপে চলো, চলো ফ্রান্সে চলো, চলো অস্ট্রেলিয়ায় চলো, চলো নিউজিল্যান্ডে চলো, চলো আমেরিকা কানাডা চলো, হ্যাঁ জি চলো। তার আগে সামদেশে চলো, ইরাকে চলো, এখানে খেতে পাও না, ওখানে খাবার দাবার অভাব নেই, একসময় অভাব মানুষ চলে গেছে। চলো ভারতে চলো, হ্যাঁ বাংলার জমিনে চলো, দেখে এলাম ব্যবসা করতে গিয়ে সেখানে সুখ আর সুখ, আর এখানে তো খেতে পাই না আমরা, চলো সব ছেড়ে ছুড়ে চলো। দিনের কাজে যায়নি, দুনিয়ার গরজে যারা গেছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমন একটা যুগ আসবে আত্মীয় স্বজন সবকে ডাকবে, কেউ ঘুরে এলো ওই সব দেশ, আর সেখানকার সুখের সুবিধা, সুখ শান্তি আর সুবিধা ওই সব ফ্যাসিলিটি দেখে এসছে। আসার পর বলছে হালুম্মা এলার, হালুম্মা মানে আসো, তাল এসো সুখ শান্তি সচ্ছলতার জন্য, অভাবমুক্ত হওয়ার জন্য। হালুম্মা ইলার রাখা ওয়াল মাদিনা তো খায়রুল লিমা কানু ইয়ালামুন, অথচ মদিনা তার জন্য অতি উত্তম যদি তারা বুঝতো বিষয়টি, যদি তারা জানত। সহিহ মুসলিম যেমনটা বললাম। 10 নম্বর ফজিলত, মদিনায় যারা বসবাস করবে এবং মদিনায় বসবাস প্রতিকূল অবস্থাতেও করবে, কষ্ট হইলেও করবে, প্রচণ্ড গরম, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, আমি জানি মদিনায় থেকেছি, মদিনার ঠান্ডার কাছে দামামের ঠান্ডা কিছুই না। এইখানকার ঠান্ডা থামার নয়, 2 দিন হইলেও তারপর নেই, 2 দিন পরে আবার সপ্তাহ নেই, একটু ঠান্ডা। আমরা দেশেও তো প্রচুর ঠান্ডা আমাদের, তাই না, শীতকাল। আর দেশে তো ধরেন এইরকম কোথায় এইরকম লেবাস পোশাক কোথায়, মদিনা তো লেবাস পোশাক জ্যাকেট তো আর কত কি, তাই না, পয়সা আছে, অভাব তো নেই শীতের বস্ত্র কিনতে, কিন্তু এক সময় অভাবেও থেকেছি, এটা চাদর হয়তো সুতির চাদরও থেকেছে, তাই না। জ্যাকেট নামটা আমরা ছোটোকালে জানতাম না, জ্যাকেট তো উঠলো আমাদের চোখের সামনে, জ্যাকেটগুলো আসলো, হ্যাঁ জ্যাকেট আর কোট এগুলো এই কালে দেখলাম, হ্যাঁ এই 30 বছরের ভিতরে, হ্যাঁ 50 বছর আগের কথা নেন, ছিল না এসব কিছু, ছিল না, মার্কেটেই ছিল না, কোথাও হয়তো রাজধানীতে কোথাও ওই ভিআইপিরা বা বিদেশ থেকে নিয়ে সেটা ভিন্ন কথা, ছিল না দেশে, এইসব সুখ ছিল না। তো যাই হোক, তারপরেও আমরা বলতাম সাথী সঙ্গীদের সাথে এখানকার ঠান্ডায়, মদিনার ঠান্ডায়, যে আমাদের দেশে ঠান্ডা গোস্তের ভিতরে ঢুকে আর মদিনার ঠান্ডা হাড্ডির ভিতরে ঢুকে, মানে কনকন করছে হাড্ডি, মনে হচ্ছে থাকা যায় না, কি ঠান্ডা। তো যাই হোক, তারপরে গরমের সময় কি গরম, খুবই গরম মদিনায়। যদি এখানে কেউ বসবাস করে ধৈর্য ধারণের সাথে, কষ্টে ধৈর্য ধারণ করে, এবং সেখানেই যদি মারা যায়, বসবাস করলো আর সুখ থাকলে বসবাস না, আজকাল নয় সুখ আছে, সবাই মদিনায় যেতেছে, আজকাল ইউরোপ আমেরিকা ছেড়ে সবাই মদিনা যাব, মক্কা মদিনায় থাকবো, কেন, সুখ আছে সেই জন্য। হ্যাঁ, কিন্তু আবার যে 200 বছর আগে যেমন ছিল ওই রকম যদি হয়ে যাবে, যে পালা এখান থেকে পালা, না খেয়ে মরবি, তাই না। হ্যাঁ, তো কয়জন লোক আল্লাহ সন্তুষ্টির জন্য আর ফজিলত হাসিলের জন্য আর দিনের খাতিরে, ইমানের খাতিরে মদিনাকে চয়েস করছে, এটা দেখার বিষয় রয়েছে। তো এখানে যদি কেউ মারা যায় ধৈর্য ধারণ করে, কষ্ট হলে আমি মদিনাতে থাকবো, তার ফজিলত রয়েছে। সহিহ মুসলিমের 2426 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াসবুতু আহাদুন আলা লাওয়াইহা ওয়া জাহদিহা, কোনো ব্যক্তি যদি মদিনার লু হাওয়া এবং কষ্টে, গরম কষ্ট এবং সেখানকার ক্ষুধা, হ্যাঁ ক্ষুধা অশান্তি, তাতে যদি অটল অবিচল হয়ে থাকে যে আমি থাকবো মদিনায় যে কোনো অবস্থাতে, ইল্লা কুনতু লাহু শাফিয়ান ও শাহিদান ইয়াউমাল কিয়ামা, তাহলে আমি তার জন্য সুপারিশকারী হব আর সাক্ষী হব কিয়ামতের দিনে। বর্ণনাকারী সন্দেহ, সুপারিশকারী বলেছেন নাকি সাক্ষী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী হবেন, সাক্ষী হবেন কিয়ামতের দিন আল্লাহর সামনে, যে আল্লাহ এ আমার শহরকে বাছাই করেছে, দুনিয়ার মেলা সুযোগ সুবিধা এসেছিল, ও যায়নি কোথাও, দুনিয়াদারি করতে যায়নি, মদিনায় কষ্ট করে খেয়ে না খেয়ে থেকেছে, অভাবে থেকেছে, অথচ তার কাছে বেটার চান্স ছিল। মুসনাদ আহমদে 5180 নম্বর হাদিস, হাদিসটি সহি। যখন সহি তো আমরা বুখারী মুসলিম ছাড়া অন্য হাদিসও বয়ান করব। মানিস্তাতা ইয়ামুতু বিল মাদিনা, কোনো ব্যক্তি যদি মদিনায় মরতে পারে, কোনো ব্যক্তি যদি মদিনায় মরতে সক্ষম হয়, মানে চেষ্টা করুক,
ফালিয়াফাল, তাহলে সেটা চেষ্টা করুক, মানে চেষ্টা করেন যে আমি মদিনায় যেন মরণটা হয়, করতে পারেন। ফাইনি আশফাউলেমান মাতা বিহা, কারণ যে মদিনায় মারা যাবে বসবাস করে তার জন্য আমি সুপারিশ করব, রাসূল বলছেন সুপারিশ করব। এই হচ্ছে ফজিলত। 11 নম্বর ফজিলত, মদিনায় বহুমুখী বরকত রয়েছে। মদিনায় বরকত রয়েছে, মদিনায় সুস্থতা রয়েছে, মদিনার প্রতিটি রুজিতে, প্রতিটি আয় উপার্জনে বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, জি, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। 2টি হাদিস বা 3টি হাদিস আপনাদেরকে শোনাই এই ক্ষেত্রে, কারণ হাদিস খুব গুরুত্বপূর্ণ। ইন্না ইব্রাহিম হাররামা মক্কাতা, নবী সাল্লাল্লাহু বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। ওয়া দা আলি আহলে মক্কাবাসীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা, আমি মদিনাকে হারাম ঘোষণা করছি, কামা হাররামা ইব্রাহিম মক্কা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। ওয়া ইন্নী দাউতু, আর তিনি যেমন দোয়া করেছেন মক্কার জন্য, মক্কাবাসীর জন্য, আমি দোয়া করছি ফি সাইহা, মদিনার সায়ের কাঠাই, অমুদ্দিহা, মুদের কাঠাই, সা 3.5 কেজি, মুদ হচ্ছে ওই 600 গ্রাম মোটামুটি। আর বেমিসলাই মাদা আবে ইব্রাহিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন লি আহলে মক্কা, মক্কাবাসীর জন্য, তার বেমিসলাই মানে দ্বিগুণ, দ্বিগুণ মিসলাই শব্দ রয়েছে। আর সহিহ বুখারীতে আপনারা পড়েছেন, সেখানে রয়েছে দেফাই, হাদিস নম্বর হচ্ছে 1885, পড়েছেন কিন্তু। আল্লাহুম্মা জাল বিল মাদিনাতে দেফাই মা জাআলতা বিমাক্কাতে মিনাল বারাকা, আল্লাহ মক্কায় যে বরকত দিছো তার দ্বিগুণ বরকত দাও কোথায়? মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সহিহ বুখারীতে রয়েছে হাদিস। আর একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের 2438, আল্লাহ বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ আমাদের মদিনায় বরকত দাও। ওয়াফি সেমারে, আমাদের ফলমূলে বরকত দাও। ওয়াফি মুদ্দেন, আমাদের মুদে বরকত দাও। ওয়াফি সায়না, সায় বরকত দাও। বারাকাতান মা বারাকা, বরকতের সাথে বরকত দাও, মানে ডবল বরকত দাও, বরকতের সাথে বরকত দাও। আমাদের দেশে যখন ওই গৃহস্থরা ধান টান মেরে নিয়ে আসতো বা গম টম মেরে নিয়ে আসতো আর ওজন করতো, তখন ওজন করার সিস্টেমটা জানেন? একটা বেদাতি সিস্টেম আছে কিন্তু। কি? যে ওজন করবে, প্রথম যখন দাঁড়িয়ে পাল্লা ওজন করে প্রথমটা ফেললো, 1 বলবে না, একও 1, একও 1 বলবে না, কি বলবে? বরকত বরকত, বরকত বরকত, বরকত বরকত, 2ও 2, 2ও 2। মনে আছে ছোটকালে আমার মামা একজন ওজন করতেন, আর দেখতাম সুবহানাল্লাহ, আহলে হাদিস, কিন্তু অজ্ঞতা, বিদআত। এটা কোথায় বললেন যে আপনার বড় বিসমিল্লাহ বলে শুরু করেন? বিসমিল্লাহ শিখেনি, কিন্তু শিখেছে প্রথম যে দাঁড়িয়ে ওজন করে ফেলবো, রাখবো, সেটা কি বলতে হবে? বরকত বরকত, বরকত বরকত। আস্তাগফিরুল্লাহ, বেদাত। জি, বেদাত মানুষ ভালো মনে করি করে, ও মনে করছে এতেই বরকত। হয়তো এই হাদিসের কথা কোনো মোল্লা বলে দিয়েছে যে বারাকাতান মা বারাকা, হ্যাঁ বরকতের সাথে বরকত হইতেও পারে, কারণ ওয়াইজ বুঝতে পারছে সব জাহেল, বেশিরভাগ ওয়াইজ বক্তা যেগুলো আছে সেগুলো তো বক্ত সব। হ্যাঁ, তো আল্লাহ হেদায়েত দান করুন, যারা চলে গেছে আল্লাহ মাফ করুন। নবী সাল্লাল্লাহু, আরেকটি হাদিস সহিহ মুসলিমে 2440, আল্লাহ বারিক লানা ফি মাদিনা, আল্লাহ বারিক লানা ফি সান, আল্লাহ বারিক লানা ফি মুদ্দান, আল্লাহ বারিক লানা ফি সাইন, আল্লাহ বারিক লানা ফি মুদ্দানা, আল্লাহ বারিক লানা ফি মাদিনা, আল্লাহুম্মা জাআল মাআল বারাকাতে বারাকাতাইন, আল্লাহ বরকতের সাথে দ্বিগুণ বরকত দাও। এখানে বারাকাতাইন আছে, দ্বিগুণ বরকত দাও, হাদিস সহিহ মুসলিমের। তাহলে মদিনায় কত বরকত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। জি, 12 নম্বর মদিনার ফজিলত, মদিনায় মসজিদ নববী রয়েছে। মসজিদ নববী অবস্থিত মদিনা মুনাওয়ারায়, যেই মসজিদ তাকওয়ার ওপর নির্মিত হয়েছে। আল্লাহ সূরা তওবাতে বলেছেন যে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, সেই মসজিদ যেটি আল্লাহ ভীরুতার ওপর স্থাপিত হয়েছে, উসসিসা স্থাপিত হয়েছে, আহাক্কু আন তাকুমা ফিহি, সেই মসজিদে আপনি সালাত আদায় করতে দাঁড়াবেন, এটা বেশি অধিকার রাখে। মানে আপনি মসজিদ নবীতে সালাত আদায় করেন, অন্য মসজিদের তুলনায় এটা বেশি হক রাখে। আপনি মুনাফিকদের মসজিদে দেরারে যাবেন না। মসজিদ দেরারের সম্পর্কে আয়াত যখন নাজল হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজল করেছেন। এবং এই যে উসসিস আলা তাকওয়া, তাকওয়ার ওপর স্থাপিত হয়েছে যে মসজিদ, কোন মসজিদ? 2টি তাফসীর আছে। একটি হচ্ছে মসজিদ নবী, এটাই বেশি শক্তিশালী মত।
আর একটি হচ্ছে যেটা খুব প্রসিদ্ধ, মসজিদে কোবা। মসজিদে কোবা কিন্তু শক্তিশালী মত হচ্ছে এটি। দুটি তাকওয়ার উপর নির্মিত হয়েছে, কিন্তু এক নম্বর হচ্ছে মসজিদে নববী আর দুই নম্বরে হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবার ফজিলত নিঃসন্দেহে মসজিদে নববীর চাইতে বেশি নয়। জি, তো এই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে উসসিস আলা তাকওয়া, তাকওয়ার ওপর স্থাপিত মসজিদ কোনটি, কাল হুয়া মসজিদি হাজা, সেটি হচ্ছে আমার এই মসজিদ। হাদিস তাহলে স্পষ্ট। 13 নম্বর ফজিলত, 13 নম্বর ফজিলত মসজিদে নববীর। তো জানলে যে মসজিদে নববী মদিনায় থাকাটাই একটা মদিনার ফজিলত। মসজিদে নববী সেখানে থাকাটাই হচ্ছে, আর তাকওয়ার ওপর স্থাপিত হওয়াটাই একটা ফজিলত। আর 13 নম্বর, এই মসজিদের বেশ কিছু ফজিলত এখন বর্ণনা করব। তার মধ্যে এই 13 নম্বর যেটি পয়েন্ট সেটি হচ্ছে মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000 গুণে বর্ধিত হয় অন্য মসজিদের তুলনায়। কত গুণে? 1000। 50,000-এর হাদিস বেদাতিরা শোনায়, সেই হাদিসটি সহি নয়। জি, আর কেউ কেউ 1000 কমও বলেছেন, হ্যাঁ কিছু দলিল পেশ করেছেন, কিন্তু 1000 হাদিস সহি। জি, এই মর্মে হাদিস সহি বুখারীতে রয়েছে 1116, সহি মুসলিমে 2470। সলাতুন ফি মসজিদি হাজা, আমার এই মসজিদে সলাত আদায় করা খায়রুম মিন আলফে সলাতিন, 1000 সলাতের চাইতে উত্তম। হ্যাঁ, 1000 সলাতের চাইতে। এক ওয়াক্ত মসজিদ নববীতে, অন্য জায়গায় 1000 ওয়াক্ত। এক রাকাত সমান অন্য জায়গায় 1000 রাকাত। ফিমাস, অন্য মসজিদের তুলনায়, মিনাল মাসাজিদ ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারাম ব্যতিক্রম। মসজিদে হারামে 1 লক্ষ গুণ ফজিলত রয়েছে অন্য অন্য মসজিদের তুলনায়। অন্য অন্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ, তাহলে মসজিদ নববীর তুলনায় 1 লক্ষ নয়। তাহলে এবার বুঝতে পেরেছেন? জি, হাদিস বললাম যে সহিহ বুখারী মুসলিমে রয়েছে। 14 নম্বর, এই মসজিদ নববীর বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদের নববীতে অসংখ্য ফেরেশতারা সারা পৃথিবী থেকে ভ্রমণ করে ফিরে আসেন প্রতিটি মুহূর্তে। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছাইতে। যত সালাম পৃথিবীতে পাঠ হয়, বেদাতি সালাম বাদ দেন, সুন্নতি সালামটাকে ধরেন। কারণ যখনই সালাম পাঠ হয় মনে করেন যে তাহলে বেদাতিরা মহফিল করে, মিলাদ মহফিল, ইয়া নবী সালাম আলাইকা, ওগুলি পৌঁছায়। এ বেদাতি দুরূদ পৌঁছাবার জন্য আর মিলাদ মহফিলে হাজির হয়ে ওগুলো নাকি পৌঁছাবে? না না না, প্রতিটি সলাতে, প্রত্যেক সলাতে, ফরজ হোক আর সুন্নত নফল হোক, আত্তাহিয়াত পড়ছেন না পড়ছেন না? কি বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলছেন, তখন নবীকে সালাম পৌঁছাচ্ছেন, এইটা বেশি ফজিলতের, এটা গুরুত্বপূর্ণ না নামাজের বাইরে সালাম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? যুক্তিতে বুঝেন, হ্যাঁ কমন সেন্সে বুঝেন যে নামাজের ভিতরে যেখানে দুনিয়ার কারোর সাথে কথা বলা যাবে না, একমাত্র আল্লাহর সাথে, সেখানে নবীকে বলছেন না, ফরজ একবারে। আত্মায়াত না পড়লে নামাজই হবে না, রোকন। কেউ যদি আত্মায়াত না পড়ে ভুলাও যায়, তার সালাত হবে না। রোকন যদি ভুলাও যায়, সালাত হবে না। আর প্রত্যেক সালাতে কি রয়েছে? আত্মায়াত রয়েছে। বরং 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট সালাতে 2 বার করে আত্মায়াত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছেন। যখনই বললেন, ফেরেশতা ট্যুর করছে, সাইয়াহিন, সাইয়াহ বলা হয় ট্যুরিস্টকে। আজকাল সেয়াহা যে বলা হচ্ছে, ট্যুরিজমকে বলা হচ্ছে সেয়াহা। জি, ভ্রমণ করতে আছে। এরা সাথে সাথে দৌড় দিয়ে আসলো, মসজিদ নববীতে ছুটে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে পৌঁছে দিল। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদে, নাসাইতে, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, হাদিসটি সহিহ। সহিহুল জামে 2174 নম্বর, আল্লামা আলবানী হাদিসটি সহিহ বলেছেন। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিন, আল্লাহর অনেক ফেরেশতা ভ্রমণকারী রয়েছে। ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমার উম্মতের সালাম আমাকে পৌঁছে দেয়। যে যেখানে সালাম বলছেন, যে যেখানে সালাম বলছেন। মসজিদে প্রবেশ করলেন, আর একটা সুন্নতিগুলি দেখা, একটা তো ফরজ রুকুন দেখাইলাম নামাজের ভিতরে, তাই না? এমনকি সুন্নত নামাজ হইলেও আত্মাহাত পড়া ফরজ, ঠিক কিনা? আপনার সুন্নত নামাজ হবে, নফল নামাজ হবে যদি আত্মাহাত না পড়েন, তো সেখানে ফরজ। মসজিদে ঢুকছেন তখন বিসমিল্লাহি, হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সালাম বলছে।
আর এমনি নফল সালাত সালাম তো আছেই। হ্যাঁ, আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করে দিও না, মানে কবরের মতো করে, কবরের উপরে নামাজ পড়া যেমন জায়েজ নয় তেমন করে দিও না। ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে এই মেলা বানিয়ে নিও না। হ্যাঁ, যেমন পীরদের সুফিদের কবরে অরস মেলা হচ্ছে ওইরকম করে দিও না। ওয়াসাল্লু আলী, আমার উপর সলাৎ পেশ করিও, ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানে তোমরা থাকো না কেন তোমাদের সলাৎ আমার কাছে পৌঁছে। যখন সলাৎ পৌঁছে তো সালামও পৌঁছে। সলাৎ সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুটোই হুকুম আল্লাহ করেছেন সূরা আহজাবে, সলাৎ সালামের। হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। 15 নম্বর ফজিলত হচ্ছে এই মসজিদ নববীকে কেন্দ্র করেই, যে মসজিদ নবী অবস্থিত মদিনা মুনাওয়ারায়, যে পৃথিবীর 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও নেকির আশায় সফর করা, এবাদতের আশায় সফর করা জায়েজ না। আমি যাচ্ছি রিয়াজে এবাদত বন্দি করতে, জেদ্দায় এবাদত করতে, জায়েজ না। বাইতুল মোকাররমে যাচ্ছি আমি এবাদত বন্দি করার জন্য, বেশি নেকি পাবো সেই জন্য, জায়েজ। হ্যাঁ, দিল্লির জামে মসজিদে যাচ্ছি আমি তুরস্কের সেই জামে মসজিদে যাচ্ছি, জায়েজ না? জায়েজ না, নেকির আশায় জায়েজ না। হ্যাঁ, এমনি দেখতে যাচ্ছি, আমার দেখার একটা শখ আছে যে মুসলিম শাসন আমলে যে মসজিদগুলো আছে প্রাচীন ইতিহাস, সেগুলো দেখবো, সেই জন্য স্মৃতি, মুসলিমদের স্মৃতিগুলি, সেটা আলাদা কথা আপনার। কিন্তু নেকির আশায় কোথাও যাওয়া 3 মসজিদ ছাড়া কোনো মসজিদ জায়েজ নয়। 3 মসজিদের একটি হচ্ছে আল মসজিদুন নবী, মসজিদ নবী, সহিহ বুখারী 1115 আর সহিহ মুসলিমের 2475। 16 নম্বর ফজিলত, মসজিদ নবীর আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদ নবীতে কোনো ওস্তাদ, শিক্ষক, সেটা কোরআনের হোক, কোরআনের তাফসির হোক, আর দিনের কোনো ফিকহ জ্ঞান দিচ্ছে, হাদিস পড়াচ্ছে, অথবা কোনো তালেবে ইলম যদি মসজিদে নবী বসে এলেম হাসিল করে অথবা এলেম দান করে, তাহলে সেই ব্যক্তি মুজাহিদ এবং হাজি সাহেবের সমান সওয়াব পাবে। মসজিদ নবীতে, মসজিদ নবীতে যদি কেউ এলেম শিখে বা শিখায়, তাহলে সেই ব্যক্তি মুজাহিদ বা হাজি সাহেবের সমান সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান জা মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসলো, লাম ইয়াতি ইল্লা লিখাইরিন, সে এসেছে কিসের জন্য? কোনো কল্যাণের জন্য। ইউআল্লিমুহু, হয় সে শিখাতে এসছে, আও ইয়াতাআল্লাম, অথবা শিখতে এসেছে। কল্যাণ শিখতে এসছে মানে কি? এলেম। আর কোন এলেম হচ্ছে কল্যাণ? দিনের জ্ঞান। হ্যাঁ, কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, মাসলা মাসাইল, আকীদা ইত্যাদি, তাওহীদ, যা কিছু শিখুক না কেন, কোরআনের তাজবিদ, কোরআনের হেফজ, সবই শামিল তাতে। জি, কোরআনের হেফজেই যদি এই ফজিলত হয়, তাহলে কোরআনের অর্থ বুঝলো যে আল্লাহ আমাকে কি বলছেন, মানব জাতি কি বলছেন, আমি জানবো, জানার পর নিজে আমল করবো, অন্যদেরকে বলবো, এতে আরও বেশি ফজিলত। অনেকে মনে করে শুধু হাফেজের ফজিলত, হাফেজ চাইতে আলেমের ফজিলত অনেক বেশি। কারণ যেই ব্যক্তি হাফেজ, লোকে যদি বলেন যে আপনি যা মুখস্থ করেছেন আমাদেরকে দাওয়াত দেন, পারবে? ক্ষমতা আছে? কিছু বুঝে, আমি তো মুখস্থ করেছি, কোরআন শোনাইতে শুরু করবো। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শুনিয়ে দেবে, আর আপনাদের সামনে কোরআন শোনালে আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৌদ জমির, খুব সুন্দর, মাশা তেলাওয়াত সুন্দর, কিন্তু কি পেলেন? আল্লাহ কি বলেছেন কিছু বুঝলেন না। কিন্তু আলেম একটি আয়াত যদি শোনে, ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম কর, হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, কথা বোঝা গেছে না? অতি হেতু হেদায়েত হয়ে গেলেন, আপনার মধ্যে এই দোষ ছিল। তো কি বলছেন যে কোনো কল্যাণ শিখার জন্য বা শিখাবার জন্য, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদায় রয়েছে। ওমান জা লিগাইরি যালিকা, আর কেউ যদি অন্য গরজ আসে, মসজিদে নববী এসছে কিসের জন্য? সেখানে পেটের দায়, মসজিদ নবী যেত না, কিন্তু ক্ষুধা লেগেছে, আর জানছে যে মাগরিবে আসছে, এখানে ডেলি তো ইফতারি থাকে, চল একটু খেয়ে আসি, আর খেয়ে দিয়ে দিল টান, খেয়ে দিয়ে দিল টান, দিন চাই না ও। তো যদি অন্য কোনো কাজে আসে, ইয়ানজরফি মাতায় গায়ে ফাহাবে মানজিলাতির রাজুল ইয়ানজরফি মাতায়, তাহলে সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি অন্যের ধন সম্পদের দিকে তাকায় ফেল করে। দেখেন আপনার ব্যাগ মাশাআল্লাহ ভিআইপি ব্যাগ, আর তাতে মার্শাল দামি দামি মোবাইল, একেবারে আইফোন দামি, এগুলো লেটেস্ট, আর আমি গরিব মানুষ, আপনার তাকাচ্ছি, আমার ফায়দা ঠিকই। এই জন্য আমাকে অনেকেই ফতোয়া জিজ্ঞাসা করতে এসে
বলে যে আমার ভাইয়ের তো আমার বোনের ওরা খুব সুখী পরিবার, ওদের এত এত বিশাল এক কোম্পানি রয়েছে। আমি বলে এতে আমার লাভটা কি? এতে আমার লাভটা কি? আর আমার মাসলারই বা লাভটা কি? আপনি যে মাসলা জিজ্ঞাসা করেন সেটা জিজ্ঞাসা করেন, কে ধনী কে গরিব, এতে আমারই বা লাভ কি? আর আমারও লাভ হইল না। একটা পয়সা দেবেন, ফ্রিতে দেবেন, দেন তো দেখি 10-20 হাজার রিয়াল। হ্যাঁ, তো আমার লাভটা কি? আপনার ধন দৌলতের কথা শুনে। 2 নম্বর কথা, আপনি মাসলা জিজ্ঞাসা করবেন তো ভূমিকাতে অমুক খুব ধনী মানুষ, সে কোটি কোটি টাকা মাসে ইনকাম করে, এই কথা বললে এই মাসলাতে বা লাভ কী হলো? মাসলারও লাভ হইল না আর আমারও লাভ হইল না। তো আপনার এই কিচ্ছা কাহিনী আপনি পয়সা হলে এটা শুনে আমার লাভটা কি? সোজা কথা, আপনার পয়সার দিকে আমি তাকিয়ে লাভটা কি? আমার ডাল ভাত থাকলে ওটাই খেয়ে আমাকে বাঁচতে হবে। আমার যদি কিছু নাও থাকবো, না খেয়ে থাকতে হবে, কে দেবেন? ঠিক না? তাহলে এই কিস্সা কাহিনী এসব শুনে কোনো লাভ নেই। ওই ইয়ানজুর এলা মাতাগারি, যদি মসজিদ নবীতে কেউ আসে দুনিয়ার গরজে, সেই ব্যক্তি ওই হতভাগা যে ব্যক্তি বেচারা গরিব, হ্যাঁ পেটে ভাতও নেই, নিজের কাছে কিছু নেই, একটা মোবাইলও নেই, আর পরের মোবাইলে তাকাচ্ছে, একটু দেখি দেখি দেখি, জীবনে দেখি নিয়ে আইফোন, দেখে লাভটা কী করলেন আপনি? পরের মোবাইল দেখে লাভটা কি আপনার? জি। হাদিস ইবনে মাজায় রয়েছে, মুসনাদ হাকিম রয়েছে, হাদিসটি সহিহ। আরেকটি হাদিস শোনাই, তাবরানীতে রয়েছে, হাদিসটি হাসান। মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি মসজিদে যায়, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরান, সে গিয়েছে কোনো কল্যাণের কথা, ভালো কথা শেখার জন্য, দিনের কথা, আও ইউআল্লিমু, অথবা শিখাবার জন্য গেছে, কানা লাহু কাজরে হাজ্জিন তাম্মান হাজ্জাতু, তাহলে তার নেকি হবে হাজী সাহেবের মতো, যার পূর্ণ হজ। পূর্ণ হজের নেকি, পূর্ণ হজের নেকি হবে। যে কোনো মসজিদেই ফজিলত হইতে পারে, আর বিশেষ করে মসজিদ নবী সম্পর্কে, আগের হাদিসে মসজিদ নবী সম্পর্কে, মসজিদে আগা। 17 নম্বর ফজিলত, 17 নম্বর ফজিলত হচ্ছে যে মসজিদ নবীতে একটি জায়গা রয়েছে, যেই জায়গাকে কি বলা হয়? রওজা বলা হয়। রওজা বলা হয়। এই রওজার বড় ফজিলত রয়েছে, যেটা দুনিয়ার কোথাও নেই। এই রওজা, সেই জায়গাটি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, কবর কথা বলবেন না, বাড়ির কথা রয়েছে সহিহ হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের অন্যতম একটি বাগান। সহিহ বুখারী 1888 নম্বর হাদিস পড়েছেন হাদিস। তাহলে আজকে আমরা মদিনার ফাজাইলগুলো আমরা শেষ করে দিতে পারবো, কারণ আমরা কতটিতে পৌঁছে গেছি? 17টিতে পৌঁছে গেছি। 18 নম্বর হচ্ছে যে মসজিদ নবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, যদিও সেই মেম্বারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করে সেটা নেই, সেটা একসময় আগুন লেগেছিল। সেটা ছিল আপনার 654 হিজরিতে, 654, তারপরে মেম্বারটা পরে জ্বলিয়ে গেছিল। কিন্তু সেই জায়গায় মেম্বার স্থাপন করা, সেই জায়গাতে মেম্বার স্থাপন করা আছে, যে এই মেম্বার ও রাসূলের লেখা আছে, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার সেই সময় ছিল। মেম্বার সম্পর্কে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও মেম্বারি আলা হাউজি, আমার মেম্বার আমার হাউজে কাউসারে স্থাপিত হবে, স্থাপিত হবে। জি, তো এ হয়ে গেল 19 নম্বর। 19 নম্বর ফজিলত মদিনার, মদিনায় দাজ্জাল আর প্লেগ মহামারী ঢুকবে না। সেখানে বলছেন মদিনায় পাহারা নিযুক্ত রয়েছে, আর ওরই একটা দিক, সেটা ওলামারা আলাদা করে উল্লেখ করে, সেটা হচ্ছে মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, মদিনার বৈশিষ্ট্য, আর মহামারী ঢুকবে না। জি, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 1879 নম্বর, লা ইয়াদখুলুল মাদিনাত রুবুল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ত্রাস মদিনা প্রবেশ করবে না। আর বলছেন যে যখন সেখানে ফালা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়া লা ইয়াদখুলুহা রুবুহু, দাজ্জালের কোনো ভয়ভীতি থাকবে না সেখানে, আর সেখানে প্লেগও প্রবেশ করবে না। লাহা ইয়াউমাল সাবাত, মদিনার 7টি দরজা থাকবে, মানে 7টি প্রবেশ পথ থাকবে, রাস্তা থাকবে। আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক রাস্তায় 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন। 20 নম্বর ফজিলত, কেউ যদি মদিনায় বেদাতি কাজ করে, বেদাতি কাজ করলে যদি এত বড় বেদাত হচ্ছে শিরিক, কেউ যদি মদিনায় শিরিক করে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ যদি করে, অনেকে এসে করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করে, দরখাস্ত করে, আমার রোগ ভালো করে দেন, আমার বালা মুসিবত দূর করে দেন। হ্যাঁ, এক যুবতী মেয়ে পাকিস্তান থেকে এসছে, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি, আমাদের যুগে, আমরা যখন ছাত্র জীবনে, আজকে থেকে 33-34 বছর আগে।
তা আমার সঙ্গী একজন বন্ধু বিহারের ছিলেন, আব্দুর রহমান বললেন, ও মাদানী, আর বানারস জামে সালেফা থেকে আমরা ওখান থেকে বন্ধু পরিচিত, পরেশগার মশাই যেন ওর সাথে খুব খাতির ছিল। আমরা দুজনেই যেমন মদিনা ইউনিভার্সিটি 18 রমজান ছুটি হইতো, এতেকাপ করতে মক্কা চলে যেতাম। জি, 3 বছর এভাবে গেছি, একসাথে আমরা এতেকাপ করতাম পাশাপাশি থেকে। তো খুব ঘনিষ্ঠতা ছিল। বলছে যে মসজিদে নববীতে আমিও ডিউটি করেছি, কিন্তু তার সাথে ঘটনা ঘটেছে। বলছে যে এক মহিলা আসলো, হ্যাঁ, কলেজ থেকে পাশ করেছে, আর বিয়ের বয়স হয়ে গেছে, হয়তো 25, 28, 30 হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। তো একটা দরখাস্ত লিখে নিয়ে এসছে। একটা কি লিখে এসছে? চিরকুট। হ্যাঁ, কথা বুঝছেন না? একটা কাগজ, ছোট কাগজ লিখে নিয়ে এসছে, 10টি কি লিখে নিয়ে এসছে? আরজি দরখাস্ত লিখে নিয়ে এসছে। সবগুলি কার কাছে? রসুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ রহম ফরমাইয়ে, কারণ তবলিগ জামাতের কিতাবে আছে, তবলিগ জামাতের কে ফাজাইল আছে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম। জি, মাওলানা জামির কাসিদা, হ্যাঁ, কবিতাতে আছে। তো শিখবে না কেন? এগুলো শিখেছে দেওবন্দি হরবের লোক, এগুলো শিখে আসছে সেখান থেকে। আর সে তাতে লিখে আসছে, রহম ফরমাইয়ে मेरी है इतनी उम्र हो चुकी है, अभी तक शादी नहीं है, मेरी शादी का बंदोबस्त कर दीजिए या रसूलुल्लाह, ये दीजिए वो दीजिए, मेरे रोज़े में बरकत दीजिए। अभी 10টি দরখাস্ত। কোনোভাবে ও জালিতে ঢুকাইতে চাইছে, পারে না। যখন পারলো না, বলছে ওখানে আমি ডিউটি, তখন দেখছে যে ও তো দেখে ইন্ডিয়া বাংলাদেশের মতো লাগছে, দেখে পাকিস্তানের মতো লাগছে। তো ওর হাতে ধরিয়ে দিয়েছে যে বড়াই মেহরবানি ইয়ে নবী পাক তক পৌঁছা দিচ্ছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পৌঁছে দিন, আপনি যেহেতু ডিউটি করছেন দেশের মানুষ। ও হাতে নিয়ে নিয়েছে ওর কাছ থেকে। নেওয়ার পরে বলছে আমি পুরোটা পড়ে দেখলাম 10টা পয়েন্ট, 10টি দরখাস্ত রাসূলুল্লাহর কাছে, যারা এই শিরক বেদাত করতে আসে। আমার সাথে একটা ঘটনা ঘটেছে। এক মহিলা এসে দৌড় দিয়ে, বাবুস সালাম যে 1 নম্বর গেট, ওইখানে ডিউটি করছিলাম, আর আসার পরে দৌড় দিয়ে চুমা দিয়েছে একবার দরজাগুলোতে। দরজা যখন চুমা দিয়েছে, তা বললে যে মা ইসমে চুমা नहीं देना चाहिए, এখানে এভাবে বসা नहीं देना चाहिए। তো আমার উপরে এত রাগা রেগেছে বুড়ি মহিলা, বলছে ये नहीं करना चाहिए, वो नहीं करना चाहिए, तो हम इतना पैसा खर्चा करके क्यों आए हैं? এত পয়সা খরচ করে আসলাম কেন তাহলে? আরে বাবা, তুমি হজ করতে এসছো, উমরা করতে এসছো, জিয়ারা করতে এসছো, করো, কিন্তু তুমি এটা করে নেকি পাবে না, বুঝছেন না? এই হলো অবস্থা। তো এইসব যারা বেদাতি কাজ করবে, এইরকমই কোনো হারাম কাজ, মদিনায় চুরি করলো, মদিনায় ডাকাতি করলো, মদিনায় খুন করলো, মদিনায় জেনা করলো, মদিনায় নারী ব্যবসা করলো, হ্যাঁ, অনেকেই এই যে খাদ্দামারা পালিয়ে চলে আসে, সেগুলোকে ঘরে রেখে, হ্যাঁ, নোংরামি করে, এইসব হবিসগুলো অনেকেই ধরা খায়। তো এইসবের শাস্তি, আর বিশেষ করে সেটা যদি মদিনা হয়, তা আরও কঠিন শাস্তি, আরও কঠিন শাস্তি। সহিহ বুখারীতে 1876 এই হাদিস আপনারা পড়েছেন, কিন্তু হাদিস কি রয়েছে? মান আহদাসা ফিহা হাদাসান, কেউ যদি মদিনায় কোনো পাপ করে অথবা বেদাত করে, দুটোই তর্জমা হয়। আওয়া মহদেসান, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। মদিনায় কোনো পীর এসছে, আর আপনি আপনার বাসাতে নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন, আপনি যে চলেন আর হোটেলে বিল দেবেন, চলেন এক টাইম আমার বাড়ি খান, আমার বাসায় খান, নিয়ে যাচ্ছেন আপনি। আওয়া মহদেসান, এক টাইম কোনো বিদাতি মোল্লাকে খাওয়াচ্ছেন আপনি, যে বিদাত ছড়াচ্ছে দেশে, যদি এই কাজ করেন, ফাআলাইহি লানাতুল্লাহ, তার আল্লাহর লানত রয়েছে, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতার লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানুষের লানত রয়েছে, লা ইউকবালু মিনহু আদলুন ওয়া সারফ, ফরজ নফল কিছুই কবুল হবে না। আল্লাহু আকবার। সাবধান, মদিনায় পাপ করলে, মদিনায় বেদাত করলে কঠিন শাস্তি, এবং বেদাতিকে আশ্রয় দিলে, কোনো পাপীকে আশ্রয় দিলে। নামাজ পড়ে না, বেনামাজি, আর মদিনায় আপনি প্রবাসী আছেন, আপনার আত্মীয় বন্ধু স্কুলের কলেজের, সেই জন্য তাকে রুমে জায়গা দিয়েছেন, যে থাক, আমার রুমেই থাক, হারাম আপনার জন্য, আপনার উপর লানত হচ্ছে, লানত হচ্ছে, খাওয়াচ্ছেন, লানত হচ্ছে, তাকে রাত কাটাতে দিয়েছেন, লানত হচ্ছে। যে 21 নম্বর ফজিলত, এই মদিনায় জাবালে ওহুদ, ওহুদ পর্বত রয়েছে, আর ওহুদ পর্বতের বড় ফজিলত রয়েছে। সহিহ বুখারীতে 4070 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজি তাবা, এই মদিনা হচ্ছে তাবা শহর, এই যে তাবা আসলো। আর তারপরে ওহুদকে যখন দেখতে পেলেন, তখন হাজা জবাইলুন বা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় পর্বত আমাদেরকে ভালোবাসে, আর আমরা তাকেও ভালোবাসি। তাহলে পাথরের ভিতরেও, জড় পদার্থে তো কি রয়েছে? হ্যাঁ, ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা রয়েছে, ভালোবাসা আছে, সেটা আমাদের কাছে অনুভূত না, আমরা বুঝি না। যেমন মরা মানুষের ওপর যা কিছু হচ্ছে গাইবে, আমরা দেখতে পাই না, তাই না? মানুষ মারা গেছে, পাপিষ্ঠ, তার শাস্তি হচ্ছে।
ভালো মানুষ সে আরাম পাচ্ছে। কাদ্দেমুনিকা, তাড়াতাড়ি আমাকে দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, চিৎকার করছে। আমরা বুঝি না, দেরি কেন করছো? ঠিক ওই রকমই পাহাড় পর্বত ভালো মানুষকে ভালোবাসে, আল্লাহর জমিন ভালোবাসে, যেই জায়গায় সালাত আদায় করে ভালোবাসে, যেই জায়গায় ইবাদতবন্দি করে ভালোবাসে, যেই জায়গায় বসবাস করে নেকির কাজ করে ভালোবাসে, যেই জায়গায় দিনের কাজ করে সেই জায়গাগুলি ভালোবাসে, এই জায়গাগুলো আমাদেরকে ভালোবাসে। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি। তো ওহদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। 22 নম্বর ফজিলত, মদিনায় একটি ওয়াদি উপত্যকা রয়েছে, ওয়াদি আকিক। ওয়াদি আকিকেই অবস্থিত। ওয়াদি আকিক উপত্যকা বড় লম্বা দীর্ঘ, সেই জুলহলেফার দিক থেকে চলে এসছে একবারে ওহদের পর্যন্ত, এদিক পর্যন্ত। তো এই জুলহলেফা যে উপত্যকা আকিক নামক স্থান রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে এইটি মোবারক জায়গা, এখানে আপনি সালাত আদায় করুন, এখানে আপনি কি করুন? সালাত আদায় করুন। হাদিস সহিহ বুখারীতে 1436 নম্বর হাদিস, আতানিল লাইলাত আতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে রাতে আমার কাছে একজন আগন্তুক, আগমনকারী আমার রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আসলো। রবের পক্ষ থেকে কি আসবে? ফেরেশতা। ফাকাল, এসে বলেন, সাল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, এই বরকতময় উপত্যকায় তুমি সালাত আদায় করো। ওয়াকুল, আর বলো, উমরাতুন ফি হাজ্জা, আমি হজের সাথে সাথে উমরাও করছি, যে মানে হজে কেরান বা তামাত্তু করছি। জি, এই ছিল হাদিস। 23 নম্বর ফজিলত, মদিনার বিশেষ খেজুরের, মদিনার বিশেষ খেজুর। 23 নম্বর ফজিলত কি? আজওয়া খেজুরের ফজিলত রয়েছে বিশেষভাবে, যেটি জান্নাতের ফল। জি, জান্নাতের ফল। এবং তার বৈশিষ্ট্য হচ্ছে যে বিষের প্রতিক্রিয়া হবে না যদি কেউ নিয়মিত সেটা ব্যবহার করে, এবং সেহের জাদুতে আক্রান্ত হবে না। বিষ এবং জাদু তার ওপর চলবে না, আক্রান্ত হবে না সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাব্বাহ কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়া, কোনো ব্যক্তি যদি সকাল সকাল বাসি পেটে 7টি আজওয়া খেজুর খায়, লাম ইয়াযুররু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সার, সেই দিন, যেই দিন করবে, যেই দিন খাবে, যেই দিন 7টি খেজুর বাসি পেটে সকালবেলা খাবে, সেই দিন তাকে কোনো বিষ অথবা কোনো সেহের জাদু ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারীতে 5025 নম্বর, সহিহ মুসলিমে 3614 নম্বর হাদিস। কয়টি হলো? 23টি হয়েছে। 24 নম্বর মদিনার ফজিলত হচ্ছে যে মদিনা খারাপ পাপিষ্ট লোকদেরকে, চরিত্রহীন লোকদেরকে ছাঁটাই করে দেয়, ছাঁটাই করে দেয়। এই হাদিস পড়েছেন আপনারা, হাদিস 1883 নম্বর হাদিস। হাদিস দেখেন, এই মদিনায় একজন বেদুইন এসেছিল, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছিল, পড়েছেন হাদিস না? মুসলমান হলো, আর তারপরে সে মুসলমান হয়ে গিয়েছে, আর জ্বর হয়ে গেছে তাকে। জ্বর হওয়ার কারণে সে অসন্তুষ্ট হয়ে গেছে, না এটা মদিনায় আসার কারণে এটা হইল। অনেকে শয়তান এভাবে গুমরাহ করে। আর সেই জ্বরে আক্রান্ত অবস্থায় বলছে, আকিলনি বায়াতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি আমার বায়াতকে উড্র করতে চাই, আমার বায়াতকে উঠিয়ে নেন, আপনি বাতিল ঘোষণা করেন। 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন। তখন সেই লোকটি চলে গেল, মদিনা থেকে রাগ করে বেরিয়ে চলে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাদিনাতু কালকির, মদিনা হচ্ছে হাঁফরের মতো। তানফি খাবাসাহা, হাঁফর কি করে? লোহার যেগুলো ময়লা আবর্জনা মরিচা সেগুলিকে দূর করে। ও তানসাউ তাইয়্যিবাহার, ভালো খাঁটি নিখুঁতটাকে সে রেখে নেয়, সুরক্ষিত করে। ঠিক এই হচ্ছে ফজিলত। মদিনা খারাপ লোকদের বসবাস নেই, খারাপ লোকদেরকে মদিনা সেখান থেকে ছাঁটাই করে দেবে, দূরে করে দেবে, তাড়িয়ে দেবে। জি, তাতে হয়তো আল্লাহর হেকমতে বিলম্ব হতে পারে, খারাপ লোক দীর্ঘদিন থাকছে, কিন্তু স্থায়ীভাবে আল্লাহ খারাপ লোককে রাখবে না। 25 নম্বর সর্বশেষ ফজিলত হচ্ছে মদিনার, যে মদিনায় মরণের আকাঙ্ক্ষা করা শরীয়ত সম্মত। মদিনা মরণের ফজিলত যখন পেলেন, তো যদি আপনি আকাঙ্ক্ষা করেন যে আল্লাহ আমার মওতটা যেন মদিনায় হয়, করা যাবে না? যাবে না? করা যাবে। জি, দলিল 1890 নম্বর হাদিস, এই ফাজাইলে মদিনা সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদের মর্যাদা দান করো। ওয়াজআল মৌতি ফি বালাদি রাসূলিক, আর আমার মরণটা তোমার রসুলের শহরে করিও, আমি যেন মারা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারাতে। এই 25টি ফজিলত আপনাদের সামনে আজকে পেশ করে দিলাম।
আর আজকে মোটামুটি আমাদের ফাজাইল সম্পর্কে আলোচনা শেষ হইল। তাহলে যখন আমরা ফাজাইল শেষ করতে পারলাম, আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা কোরবানি যেহেতু সামনে আছে, কোরবানি কিছু মাসাইল নিয়ে আলোচনা করে দেব, আপনারা আসার চেষ্টা করবেন। আর এই দিয়ে আমাদের এখন আপাতত এই সপ্তাহের দাস শেষ হবে, আর তারপরে এক সপ্তাহ মোটামুটি ছুটি থাকবে। তারপর ইনশাআল্লাহ 15ই জিলহজ যে জুমার দিন প্রথম আমাদের দার্স হবে, জুমার পরে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।